মেসির সঙ্গে প্রথম কথা বলার অভিজ্ঞতা একজন ভারতীয় হিসেবে, ভারতের সাংবাদিক হিসেবে, ওটার যে অ্যাচিভমেন্ট বা সাফল্য বা প্রাপ্তি সেটা কিন্তু আমার সময় থেকে যাবে। আপনি যে ইন্টারভিউ দেবেন কোনো ফিক্স ছিল না, কথা বলা যাবে কোনো ফিক্স নেই, পৌঁছানো যাবে ফিক্স নেই, চরম নিরাপত্তা। 10টা প্রশ্ন রেডি করেছিলাম, 10টা প্রশ্ন। জানতাম না আদৌ কোনোদিন মেসির সঙ্গে কথা বলতে পারবো কিনা, কিন্তু যদি হয় গাছ ফিলিং কাজ করছিল। বিয়েনভেলিদা আলা ইন্ডিয়া, 14 বছর আগে এইভাবেই স্বাগত জানিয়েছিলাম কলকাতায় লিওনেল মেসিকে। হ্যাঁ, তার সঙ্গে শুধু দেখা হয়েছিল এমন নয়, কথাও হয়েছিল ঠিক 14টা বছর আগে, যে সময় তিনি ক্যাপ্টেন্স আর্মব্যান্ড পরে কলকাতায় প্রথমবার তাকে আমরা নামতে দেখি, এবং কোথাও যেন একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। আর মাত্র কিছুক্ষণের, কয়েক ঘন্টার অপেক্ষা, তিনি পা রাখছেন কলকাতায়, বিশ্বের সেরা ফুটবলার কলকাতায়, বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে। কিন্তু মেসির সঙ্গে দেখা হওয়া, কথা হওয়াটা এক গল্প, মানে গল্প হলেও কিন্তু সত্যি। কীভাবে তার সঙ্গে কথা হলো, কীভাবে দেখা হলো, এবং একমাত্র ভারতের সাংবাদিক হিসেবে তার সঙ্গে দেখা হওয়া, সেটাও কিন্তু গল্প। সেই গল্পর কথাই আজ আপনাদের বলবো। এক ফুটবল ফ্যানের কথা, এক ফুটবল ভক্তের কথা, এক মেসি ভক্তের কথা, আর্জেন্টিনা ভক্তের কথা, মারাদোনা ভক্তের কথা, এবং অবশ্যই একজন সাংবাদিক, বিনোদন সাংবাদিক, যে হতে চেয়েছিল স্পোর্টস সাংবাদিক, তার স্বপ্ন পূরণের গল্প। দেখছেন এই যে জার্সিটা পরে রয়েছি, সেই সময় ঠিক 14 বছর আগের প্যাস্তরে, ওটামেন্ডি, বাকিদের আর মনে নেই। ও হ্যাঁ, ফুটবল মাঠের একটু ফুটবল না হলে চলে। এই যে বলছিলাম মেসির সঙ্গে কি সই না, সই নিইনি, কারণ তার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম সাংবাদিক হিসেবে। সেটা দারুণ গল্প। একজন বিনোদন সাংবাদিক, সে কীভাবে কথা বলবে? হঠাৎ করে চ্যানেল 10 যখন কাজ করি, সারাদিন পর রাত 10টায় যখন বাড়ি ফিরি, সারাদিন কাজ করে ফোন চলে আসে, প্রতিদ্বন্দ্বী চ্যানেল নাকি চেষ্টা করবে মেসিকে ধরা, সেটাকে আটকাতে হবে। এই ছিল আমার কাজ, এয়ারপোর্টে ঢুকে যাওয়া। সেই সময় আমার খুব প্রিয় বন্ধু, যে এই মুহূর্তে নেই, তাকে ফোন করি, তার সঙ্গে এবং আরও বাকিদের সঙ্গে আমরা চলে গেছিলাম এয়ারপোর্টে। এবং যাওয়ার আগে যেটা করেছিলাম, জানতাম যে মেসি স্প্যানিশ ছাড়া কথা বলতে পারেন না, স্প্যানিশ ছাড়া কিছু জানেন না। তো আমি তো স্প্যানিশ জানি না, কী করতে হবে? 1 ঘন্টা মাত্র সময় ছিল গাড়ি তুলে আনার জন্য। 10টা প্রশ্ন রেডি করেছিলাম, 10টা প্রশ্ন। জানতাম না আদৌ কোনোদিন মেসির সঙ্গে কথা বলতে পারবো কিনা, কিন্তু যদি হয় গাছ ফিলিং কাজ করছিল। যদি মেসির সঙ্গে দেখা হয়, কথা হয়, কী করবো? সাইন নেব না ছবি তুলবো? তখনও ছবি তোলার এত হিড়িক আসেনি। না, মনে হয়েছিল একজন সাংবাদিক হিসেবে মেসির সঙ্গে কথা বলবো, সেটাই হবে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় সাফল্য। আর তাই 10টা প্রশ্ন স্প্যানিশ থেকে গুগলে দেখে, যে ইংলিশ থেকে স্প্যানিশ করলে কী হয়, লিখে চিরকুটে এরকম পকেটে রাখা ছিল, থাকতো 3 দিন ধরে রাখা ছিল। এয়ারপোর্টে যখন পৌঁছাই বারবার খুলে দেখছিলাম যদি এয়ারপোর্টে দেখা হয়। জানতাম না যে এয়ারপোর্টে ওরকম ডিরেক্ট কোনো জায়গা থেকে বার করে বাসে করে সোজা নিয়ে চলে আসবে হায়াতে, যে হায়াতে আবার তিনি উঠছেন, আবার তিনি সেখানেই থাকবেন, এবং সঙ্গে অবশ্যই এবার রড্রিগো ডি পল এবং সুয়ারেজ থাকছেন। তো সেইটা দেখা, ফ্যানরা দেখেই বুঝতে পারে। একজন এসে দেখে জিজ্ঞেস করেন যে আপনি কি স্প্যানিশ ভাষায় লিখে রেখেছেন? এটাই তো মজা, ভক্তদের কাছে তারা ভগবান, যে সে কীভাবে কথা বলে, কি করে না করে, সব তাদের নখদর করে। সেটা দেখেই বুঝতে পেরেছিলেন তারা যে আমি কিছু একটা মুখস্থ করার চেষ্টা করছি। ঠিক তাই রেখেছিলাম। 2 দিন ছিলাম। সেদিনকে রাত্রেবেলা 3টের সময়, ঠিক যেটুকু দূরত্বে ক্যামেরা রয়েছে সেটুকু দূরত্বেই কিন্তু আমরা মেসিকে প্রথম দেখা। সেই ইনোসেন্স, মিষ্টি হাসি। কিন্তু মজার ব্যাপার জানেন, একটা ক্যামেরা নিয়ে গেছিলাম বাড়ি থেকে, কিন্তু ক্যামেরায় ব্যাটারি ছিল না। অন করতে গিয়ে দেখি ব্যাটারি নেই। এবং আমার আশপাশে আমার যে বন্ধু ছিল, যার কথা বলছিলাম, সুজয় এবং আরও যারা ছিল, তারা একেবারে রীতিমতো হাসে, এই মারে তো সেই মারে। তারপরে হায়দ্রাবাদে তারা উঠে যান, যেখানে আমরা সারা রাত একটা রুম ছিল, সেখানে থেকে যাই। এবং পরের দিন সকালবেলা উঠে ফোন করে বলি আমি প্রায় 24 ঘন্টা ডিউটি দিচ্ছি, অফিসে ফোন করে বলে আমি এই অ্যাসাইনমেন্ট থেকে সরছি না। তাতে অনেকে রাগ হয়েছিল। স্বাভাবিকভাবে এত বড় অ্যাসাইনমেন্ট স্পোর্টসের, এবং আমার বক্তব্য ছিল ফোন করে আমি তাদের নামই চ্যানেল যারা, তাদের সবাইকে ফোন করে বললাম, না, আমাকে এই অ্যাসাইনমেন্টটা দিতে হবে। আমি প্রায় 24 ঘন্টা কাজ করছি, আমি থেকে যাব, আমি আর যাবো না। কে বলবে এন্টারটেনমেন্ট জার্নালিস্ট, এন্টারটেনমেন্ট হেড, সে এন্টারটেনমেন্ট সে স্পোর্টস নিয়ে মেতে আছে। তখন লাইভ দিই, সঙ্গে ছিল আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি ছিল অল্প, এবং আরও অনেকে ছিল বা যারা সেই সময় চ্যানেল কাজ করছে, তারা প্রত্যেকের সঙ্গে কাজ করেছি। মন্দির তারা ছিল, শিবাজিও হয়তো ছিল, আরও অনেকে ছিল, তারা সেই সময় এই মেসি অ্যাসাইনমেন্টের সঙ্গে যুক্ত ছিল। স্পোর্টসের অনেক তাবৎ লোকজন ছিল।
তো সেই জায়গা থেকে প্রতিদিন দেখতাম মেসি আসছেন, মেসি পুরো টিম বেরোচ্ছে, বাইরে বাস যাচ্ছে, চলে যাচ্ছে তারা, এবং প্র্যাকটিস করতে তারা নামতেন নির্দিষ্ট সময়। একটা কথা অবশ্যই বলে রাখি, ইনডোরে যখন প্র্যাকটিস করতেন অনেক সময় আমরা ক্যামেরা বন্দি করার চেষ্টা করি, যে আমার সবাই ক্যামেরা পার্সন ছিলেন, অয়নদা অনেক বেশিরভাগ সময় ছিলেন, এবং মেসি কিন্তু দূর থেকে দেখে ফেলেই কিন্তু প্র্যাকটিসটা বন্ধ করে দেন, হাত পা কেটে যায় আমাদের, এত লুকিয়ে আমরা ভিডিও করছিলাম। তো সেটা পরে আপত্তি জানানো আর করতে পারিনি। তো প্রতিদিন একটা জিনিস আমরা খেয়াল করতাম, অন্তত আমি খেয়াল করেছি, যে ওনারা পুরো কয়েকজন মিলে, এই যারা মেসি, ডি মারিয়া, অ্যাগুয়েরো, মাস্টারানো, এরা একসঙ্গে চা কফি খেতে কফি শপে নামতেন, 3-4 মিনিটের জন্য লিফট সামনে দাঁড়াতেন, তারপর তারা উপরে উঠে চলে যেতেন। জানতাম এইটুকু সময় পাওয়া যেতে পারে। হ্যাঁ, সত্য ছিল না তার সঙ্গে কথা বলার, সত্যটা ছিল শুধু ম্যাচ দেখানোর এবং ওই টিম হোটেলতে দেখানোর। সুতরাং তিনি যে ইন্টারভিউ দেবেন কোনো ফিক্স ছিল না, কথা বলা যাবে কোনো ফিক্স নেই, পৌঁছানো যাবে ফিক্স নেই, চরম নিরাপত্তা সে সময়। কিন্তু হ্যাঁ, মজা ছিল এটাই যে সেখানে আমার দুই বন্ধু, মাস কমিউনিকেশনে পড়তো, তার দুই বন্ধু, তারা কাজ করতেন, মৃদুলা অ্যান্ড জেসিকা, তাদের সঙ্গে কথা বলেছিলাম যে একটু যদি ব্যবস্থা করা যায়, একটু যদি কথা বলা যায়, নিরাপত্তারক্ষীদের বলা যায়, তারা নিরাপত্তারক্ষীদের বলে দিয়েছিল একটু হালকা দিতে। আর রোজ দেখতে দেখতে নিরাপত্তারক্ষীরও একটা তৈরি হয়েছিল যে একে একটু জায়গা দেবো। তারপর আমরা ঠিক করি একদিন, প্রথম দুদিন আমি ছেড়ে দিয়েছিলাম স্পোর্টস জার্নালিস্টে যদি তারা করেন, কারণ এটা তাদের বিট, আমাদের বিট নয়। তারপরেই ভুল করে বলি মেসির সঙ্গে কথা বলবো, যে করে কী কথা বলবো। হ্যাঁ, এই যে দেখেছিলাম যে এই সময়টা ওঠে, ওইটুকু সময়ই জানতাম মেসির সঙ্গে কথা বলা যাবে। দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দাঁড়িয়ে রয়েছি ঠিক লিফটের সামনে, হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু মেসি, এবং সেখানে আমি কথা বলছি, মাস্টারানো রয়েছে, দেখা যাচ্ছে একটু ডি মারিয়াও ছিলেন। ডি মারিয়াকে তখন সত্যি পাত্তা দিইনি, রিয়েল মাদ্রিদ প্লেয়ার, বার্সেলোনার ফ্যান, সেটা ভুল ছিল, এত বড় প্লেয়ার। তো বাকি যারা তার সঙ্গে দেখা হয়েছিল, ঠিক যখন এলেন তৃতীয় দিন, আমাদের নিরাপত্তাকর্মীদের বলা ছিল তারা ভান করবেন আমাকে আটকাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি তারা আটকাবেন না, ঠিক তাই, তারা আটকালেন। পৌঁছে গেলাম মেসির কাছে, প্রথম কথাই বললাম বিয়েনভেরিদা আলা, তিনি বললেন গ্রাসিয়াস। তারপরে আরও কিছু কথা হয়েছিল, খুব ছোট ব্রিফ, কিন্তু মনে নেই এই মুহূর্তে স্প্যানিশ ভাষা, এখনও শিখে উঠতে পারিনি, শুধু মেসির জন্য এক বেলার জন্য, এই তিন দিনের জন্য বোধহয় এই রপ্ত করেছিলাম 10টা প্রশ্ন। তারপরেই কথা বলা হলো, এবং দুর্ভাগ্যের বিষয় সেই ভিডিও নেই, চ্যানেল থাকাকালীন, পরে ভিডিও অনেক নষ্ট হয়ে যায়। হ্যাঁ, টাইমস অফ ইন্ডিয়া চিত্র সাংবাদিক সে সময় কৃষ্ণাদি ছিলেন, ভাগ্যিস এই ক্যামেরা বন্দি করেছিলেন, ফ্রেম বন্দি করেছিলেন এই বিরল মুহূর্ত, যা আমার সাংবাদিক জীবনে শ্রেষ্ঠ সাফল্য বলতে পারি, বা প্রাপ্তি বলতে পারি, সাফল্য থেকেও কোথাও প্রাপ্তি। এই প্রাপ্তি আর এরকম আর হবে না, জানি না 14 বছর পর মেসিকে দেখবো, এতটা সামনে থেকে আর দেখতে পাবো না। কেমন, অবশ্যই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে আছেন, যারা মেসি ফ্যান, যারা ফুটবলার ফ্যান, তারা খুব খুশি। তাকে দেখবেন তিনি কলকাতায় পা রাখছেন, ভারতে পা রাখবেন, এতগুলো শহরে যাবেন, সত্যি খুশি হবেন। কিন্তু হ্যাঁ, মেসির সঙ্গে দেখা করাটাও গল্প। বোধহয় ভগবানের সঙ্গে দেখা করতে গেলে ভক্তদের অনেক কিছু পার করতে হয়, ঘন্টা পর ঘন্টা থাকতে হয় 3 দিন 24 ঘন্টা। আমরা প্রায় অফিসেই সারাদিন থাকতাম, অফিস বলবো না, হোটেলেই থাকতাম, বাড়ি যেতাম না, 3 দিন ধরে বাড়ি যাইনি আমরা প্রায়। তো এইটা কোথাও মনে হয় দরকার হয় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য, সে যে পেশাতেই থাকুন না কেন। এবং কি বলবো মেসিকে, মেসি আসছেন, দেখা হওয়ার সুযোগ নেই এবার, কিন্তু অবশ্যই তাকে জানাতে চাই থ্যাংক ইউ, গ্রাসিয়াস লিওনেল মেসি। আপনার জন্য ফুটবল এত সুন্দর, আপনার জন্য এত মানুষ এখনও ফুটবল দেখেন, আরও আগামী দিনেও দেখবেন, এরপরে আবার কোনো দিন আসবেন কিনা জানি না, এবং তখন তো অবশ্যই আর হয়তো খেলবেন না। তো উপভোগ করুন মেসি ভক্তরা মেসির এই কলকাতা সফর, যার নেপথ্যে আছেন শতজুদা, এবং আশা করব আবার কখনো আসবেন লিওনেল মেসি, একটু হলেও ফুটবল খেলবেন, সেই লক্ষ্যেই থাকবো। কিন্তু হ্যাঁ, এই যে গল্পটা, মেসির সঙ্গে দেখা হওয়ার গল্পটা, যে শিহরণ, তখন কিন্তু ছবি তোলা বা অটোগ্রাফ নেওয়ার ইচ্ছা হয়নি, তখন মনে হচ্ছিল কথা বলাটা ইম্পর্টেন্ট একজন সাংবাদিক হিসেবে। কোথাও এটাও মাথায় রাখতে হয়, ভক্ত হলেও সাংবাদিকতা আগে, সাংবাদিক আগে। তাই তার সঙ্গে কথা বলেছিলাম। সে প্রাপ্তি জীবনে বলে নয়, বোধহয় এত বছরের সাংবাদিক জীবনের যে সাংবাদিকতা করার যে প্রাপ্তি বা যেটা পাওয়া, কিছু জিনিস দিলে যে ভগবান ফিরিয়ে দেন, যদি মন থেকে দিই বা ডেডিকেশন থাকে, সেটাই বোধহয় মেসির মাধ্যমে ফিরিয়ে দিয়েছিল আজ থেকে 14 বছর আগে। তিনি এসছেন, আবার অনেকের সঙ্গে দেখার, অনেক সঙ্গে ছবি উঠবে, কিন্তু হ্যাঁ, মেসির সঙ্গে প্রথম কথা বলার অভিজ্ঞতা একজন ভারতীয় হিসেবে, ভারতের সাংবাদিক হিসেবে, ওটার যে
অ্যাচিভমেন্ট বা সাফল্য বা প্রাপ্তি সেটা কিন্তু আমার সময় থেকে যাবে। অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, এবং অবশ্যই মেসির সঙ্গে থাকুন। মেসির ফুটবল অবশ্যই দেখতে হবে।